বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো বেটা ফিশ অথবা ফাইটার মাছ, যে যেটাই বলে থাকুন না কেন, এটা নিয়ে। বেটা ফিশ পালন করতে আপনার কি কি করতে হবে তা সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরা হবে। বেটা ফিশের জন্য কিভাবে ট্যাঙ্ক সেট আপ করবেন, এরা কোন ধরনের পরিবেশে থাকতে চায়, এদেরকে কি কি খাবার দিবেন, কি কি করলে এরা অনেক দিন পর্যন্ত সুস্থ থাকবে, এদের কিভাবে ব্রিডিং করাতে হয়, এই ভিডিওটা দেখলে অনেকটা ধারণা পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আসি বেটা ফিশের ট্যাঙ্ক সেটআপ নিয়ে। বেটা ফিশ একটি অগভীর পানির মাছ, পানির অল্প উচ্চ পানিতে এরা থাকতে পছন্দ করে আর কি। তাই এদের ট্যাঙ্ক সেটআপ দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে ট্যাঙ্কটা বেশি উঁচু না হয়ে যায়, যেহেতু এরা পানির উপর থেকে অক্সিজেন গ্রহণ করে, তাই এদের ট্যাঙ্কটা বেশি উঁচু না করলেই ভালো হয়। অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে যে বেটা ফিশ একদম অল্প পানিতেই ভালোভাবে বেঁচে থাকতে পারে। এটা আসলে একটি ভুল ধারণা। বেঁচে থাকতে পারে কিন্তু স্বাচ্ছন্দ্যে না। তাই আপনি যদি আপনার বেটা ফিশকে হেলদি রাখতে চান, মিনিমাম 5 থেকে 10 লিটার পানি ধরে এরকম একটি ট্যাঙ্ক সিলেক্ট করবেন, তাহলে মাছগুলা খুবই সুন্দরভাবে থাকতে পারবে আর কি। অ্যান্ড বেটা ফিশের একটা ফ্যাক্ট হচ্ছে যে এরা একাধিক পুরুষ মাছ মিল মাছ একের অধিক কোনো সময় এক জায়গায় রাখা যায় না, যার কারণে এটার নাম ফাইটার মাছ আর কি। এরা মারামারি করে, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে অনেক মারামারি করে। তাই পুরুষ মাছ একটার বেশি কখনোই রাখবেন না, তাহলে আপনার একটা মাছ অবশ্যই মারা যাবে। ফিমেল মাছ একসাথে অনেকগুলো রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু মেল মাছ একটা বেশি কখনোই রাখা উচিত নয়। আর হচ্ছে বেটা ফিশের ট্যাঙ্কে কোনো ফিল্টার না দিলেও হয়, যেহেতু বেটা ফিশের ট্যাঙ্কগুলো খুবই ছোট ছোট ট্যাঙ্ক হয়। আর এমনিতেও এই মাছগুলো পানি একটু কমই নোংরা করে, তাই এদেরকে ফিল্টার না দিলেও কোনো সমস্যা হয় না। আর যদি ফিল্টার দেন তাহলে খুবই ছোট একটা ফিল্টার দেওয়ার ট্রাই করবেন, যেহেতু এরা ফ্লো একদমই পছন্দ করে না, এরা একবারে শান্ত পরিবেশে থাকতে চায়। যদি এইভাবে আপনার বেটা ট্যাঙ্কটা সেট আপ করেন, তাহলে আশা করি আপনার বেটা ফিশ খুবই স্বাচ্ছন্দ্যে থাকবে, খুবই সুস্থ থাকবে এবং অনেক দিন বেঁচে থাকবে আপনার কাছে। আর একটা কথা না বললেই নয়, যেটা বেটা ট্যাঙ্কে মাস্ট ইম্পর্টেন্ট, লাইভ প্লান্টস। যদি লাইভ প্লান্টস দিয়ে রাখেন তাহলে আপনার মাছ খুবই হেলদি থাকবে এবং আপনার পানিতে যে অ্যামোনিয়াটা সৃষ্টি হবে এটা লাইভ প্লান্টস অনেকটাই খতম করে দিবে। লাইভ প্লান্টসের মধ্যে যে কোনো ধরনের প্লান্টস ইউজ করতে পারেন। যদি আপনার কাছে কোনো ভালো মানের প্লান্টস না থাকে তাহলে হর্নট, ডেন্সা এগুলো দিয়ে রাখতে পারেন। এগুলো আপনার মাছ অনেক খেলনা হিসাবে ইউজ করবে। এই করে আপনি প্লাস্টিকের গাছ এবং রঙিন পাথর এগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন, সব লাইভ প্লান্টস দেওয়ার ট্রাই করবেন বেশি বেশি। আর যেটা বাদাম পাতা আছে, শুকনো বাদাম পাতা দিয়ে রাখবেন বেটার ট্যাঙ্কে। 2-1 দিন দিয়ে রেখে আবার পাতাটা উঠিয়ে নেবেন, যাতে পাতাটা পচে না যায় পানির মধ্যে, তাহলে আবার পানিতে অ্যামোনিয়া সৃষ্টি হতে পারে। পানিটা যখন ব্রাউন হয়ে যাবে তখন পাতাটা উঠিয়ে ফেলবেন। বাদাম পাতাটা হচ্ছে, আপনারা যদি না চিনতে পারেন, এটা গুগলে সার্চ দিলে ইন্ডিয়ান আমন্ড লিফ সার্চ দিলে চলে আসবে, তাহলে আপনারা দেখে চিনে নিতে পারেন। এটা আমাদের বাংলাদেশের প্রায় সব জায়গায় কম বেশি পাওয়া যায়। তো এখন আসি বেটা ফিশের খাবার নিয়ে। বেটা ফিশ বেশিরভাগ লাইভ ফুড খেতে পছন্দ করে, যেমন মশার লার্ভা ইত্যাদি পোকামাকড়, অনেক টিউবিফ্লেক্স, আর অনেক লাইভ ফুড আছে, এগুলা খেতে বেটা ফিশ একটু বেশি পছন্দ করে। আর আপনার কাছে যদি লাইভ ফুড না থাকে তাহলে নর্মাল যে প্লেট ফুডগুলো আছে, দানাদার খাদ্যগুলো প্যাকেটের, ওইগুলো খাওয়াতে পারেন। বেটা ফিশ ওইগুলোও খুব সুন্দরভাবে খায়। আর এছাড়াও বেটা ফিশের জন্য আলাদা প্লেট খাবার আছে অনেক নামি দামি ব্র্যান্ডের, আপনারা ওইগুলো খাওয়াতে পারেন। তারপর মাঝে মাঝে আপনি যে শুকনো চিংড়ি মাছটা আমরা যেটা খাই আর কি, ওইটাতে ছোট ছোট টুকরো করে খাওয়াতে পারেন। এগুলা বেটা মাছ খুবই পছন্দ করে এবং এগুলা বেটা মাছের জন্য খুবই উপকারী একটা খাবার। ভিডিওতে যেভাবে বেটা মাছ পালন সম্পর্কে বলা হয়েছে, আপনারা যদি আপনার বেটা মাছকে এরকম যত্ন করেন তাহলে ইনশাল্লাহ আপনার বেটা মাছ খুবই সুস্থ সবল থাকবে এবং অনেক দিন বেঁচে থাকবে। আর যদি আপনার বেটা মাছের ব্রিডিং সম্পর্কে ভিডিও চান তাহলে এই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন, আমি আশা করি পরবর্তীতে বেটা মাছের ব্রিডিং সম্পর্কে ভিডিও আনবো। বেটা মাছের ব্রিডিংটা একটু টাফ, যার কারণে এক ভিডিওতে সবগুলা বলা পসিবল না। একটা আপনারা যদি চান তাহলে একটা বড় করে বেটা ফিশের A to Z ব্রিডিং এর প্রসেসটার একটা ভিডিও আনবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন।
আর এরকম অ্যাকোয়ারিয়াম রিলেটেড আরও অনেক ভিডিও পেতে আমাদের এই অ্যাকোয়াটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।